মোবাইলে যারা ভিডিও এডিটিং করতে চান, আমার দেখা মোবাইলের সবচেয়ে ভালো ভিডিও এডিটিং অ্যাপস হচ্ছে কাইনমাস্টার অ্যাপ। আমি এই কাইনমাস্টার টিউটোরিয়ালটাকে কয়েকটা ভাগে ভাগ করে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা কাইনমাস্টার অ্যাপটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে আপনারা এই পদ্ধতিগুলো শিখতে পারেন। আমাদের এই কাইনমাস্টারের পার্টগুলো যে আমরা এই ভিডিওর আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা পরপর পার্টগুলো পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আস্তে আস্তে আমি যখনই কাইনমাস্টার পার্টগুলো একের পর এক ছাড়বো আপনারা যেন তার নোটিফিকেশনটা পেতে পারেন। চলুন আজকে আমরা কাইনমাস্টার ভিডিওটির পার্ট 2 ভিডিওটি দেখব। চলুন শুরু করা যাক। তো আমরা এবার এই গোল যে অংশটা আছে সেই অংশটার কাজ দেখব। তো সেই অংশটার কাজ দেখতে হলে আমাদের প্রথমে দেখুন গোল অংশটার মধ্যে এখানে 4টে অপশান আছে আর মাঝখানে একটা গোল চিহ্ন দেওয়া আছে। এটায় ক্লিক করলে দেখুন আপনি ডাইরেক্ট আপনার ক্যামেরাকে ব্যবহার করতে পারবেন, আর আপনার মোবাইল ক্যামেরাকে ব্যবহার করতে পারবেন এবং আপনার এখানে ভিডিওটাও ব্যবহার করতে পারবেন। এখানে অ্যালাউ করে দিন। দেখুন এক্ষেত্রে আপনার কিন্তু ডাইরেক্ট এই ক্যামেরা বা এটা খুলে গেল। তো আমরা এটা ক্লোজ করলাম, আর এখান থেকে ডাইরেক্ট যদি ক্যামেরা ব্যবহার করতে চান আপনার এখানে ক্যামেরাটাও অন হয়ে গেল। তো এটাও আমরা ক্লোজ করলাম। তো এক্ষেত্রে এবার বাইরের যে পাশাপাশি অপশানগুলো আছে দেখুন, আপনি এই লেয়ার লেয়ারের মধ্যে আবার দেখুন অনেকগুলো সাব লেয়ার আছে। আপনি এর মধ্যে ধরুন কোনো কিছু মিডিয়া অ্যাড করতে চাইছেন, তার জন্য আপনাকে মিডিয়ায় যেতে হবে, বা এর ভেতরে আরও কিছু ভিডিও ক্লিপ ঢোকাতে চাইছেন। এই ক্লিপটা মেন ক্লিপ, তার ভেতরে আপনি একটা সাব ক্লিপ ঢোকাতে চাইছেন, তখন আপনাকে মিডিয়া অপশানটা ব্যবহার করতে হবে, বা এর মধ্যে একটা ইমেজ দিতে চাইছেন তার ক্ষেত্রে মিডিয়া অপশানটা ব্যবহার করতে হবে। তো চলুন একবার দেখে নিই। এখান থেকে ধরুন মিডিয়া, আমি ধরুন আপনার এখানের মধ্যে এই ক্যামেরার একটা ফটোকে আমরা ধরুন এই ফটোটা আমরা এর মধ্যে পুট করতে চাইছি। তো এই মিডিয়ার মধ্যে আপনার এই ফটোটা দেখুন সম্পূর্ণভাবে পুট হয়ে গেল, এবং আপনাকে এটা আপনি বাড়ানো কমানো করতে পারেন। এইভাবে বাড়ানো কমানো করলে আপনার এটা বাড়ানো কমানো হবে। আপনি ফটোটাকে ছোটো করে এই পাশেও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই, আপনি করতে পারেন। এবার যেটা ব্যাপার, এই ফটো ওপর যে কাজগুলো করতে হয়, আপনার ধরুন ফটোটাকে ছোট করার প্রয়োজন, বা এই ফটোটার মধ্যে আপনি অ্যানিমেশন দিতে চাইছেন, তখন আপনাকে এই অপশানগুলো ব্যবহার করতে হবে। এই যে আপনি ফটোটা আবার সিলেক্ট করলে আপনি দেখুন এখানে বিভিন্ন আছে, ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, চমকি, এই ব্যাপারটা আমি পরে আসছি, ক্রপিং, আলফা অপাসিটি, এরকম বিভিন্ন অপশান দেওয়া আছে। আপনি ব্লেন্ডিং এগুলো করতে পারবেন। তো আমরা প্রথম ইন অ্যানিমেশনে যাই। ইন অ্যানিমেশনে দেখুন এখানে স্লাইড রাইট যদি করেন অ্যানিমেশনটা, এইভাবে ফটোটা আপনার ভিডিওর মধ্যে এন্ট্রি নেবে, বা ফেড যদি করেন এভাবে আস্তে আস্তে ফেড হয়ে ফটোটা আসবে। এরকম বিভিন্ন অনেক পরিমাণ অ্যানিমেশন আছে, আপনারা একটু দেখে নেবেন। দেখুন ক্লকওয়াইজ ঘুরে এখানে অ্যানিমেশনটা এলো, এবং এখানে নিচেতে আপনি অ্যানিমেশনের ডিউরেশনও সেট করতে পারবেন, কত সেকেন্ড পরপর এটা ঘুরবে। সর্বোচ্চ এখানে 5 সেকেন্ডই দেয়া আছে, সেই অনুসারেই হবে। তো আমরা অ্যানিমেশন হিসেবে এটা দিতেই পারি। তো দিয়ে আমরা এটাকে ড্রপে রাখলাম, আর আমরা একটু টাইমটাও কমিয়ে দিলাম, একটু কমিয়ে দিলে জিনিসটা ভালো হয়। তো আমরা এর মধ্যে একটা অ্যানিমেশন যোগ করে দিলাম। আচ্ছা, তাহলে ইন অ্যানিমেশনের কাজ আপনারা বুঝে গেছেন। এবার দেখো ওভারঅল অ্যানিমেশন, মানে সাধারণত ফটোটা ইন অ্যানিমেশন মানে যখন ফটোটা প্রবেশ করছে তখন কি ঢুকবে, আর ওভারঅল মানে যখন ফটোটা প্রবেশ করে তারপর কী ধরনের আচরণ হবে। তো খেয়াল করে দেখুন, আমি ইন অ্যানিমেশনে ড্রপ দিয়েছিলাম, ফটোটা ড্রপ হয়ে তারপর ওভারঅলভাবে এখানে ফাউন্টেন হচ্ছে, কি রিং হচ্ছে, রিংয়ের আকারে ঘুরছে। আপনি এটাকে মাঝখানে রাখতে পারেন। তো এরকম কাজ এখানে আপনি করতে পারবেন। রিংয়ের আকারে ঘুরছে, বা ফ্লটিং হচ্ছে, ড্রিফটিং হচ্ছে, ক্লকওয়াইজ ঘুরছে, আবার কিছু নাও রাখতে পারেন। আমরা তবু একটা আপনার বোধের সুবিধার্থে একটা কিছু রাখলাম,
আমরা এটা এখানে ফাউন্টেন না, আমরা রিংটাই রাখলাম। তো আমরা ওভারঅল অ্যানিমেশন দিয়ে দিলাম। এরপর আবার লেয়ারে যেয়ে এটাকে সিলেক্ট করতে হবে, অবশ্যই সিলেক্ট করে আবার লেয়ারে যেয়ে আউট অ্যানিমেশন, যে আপনার ফটোটা এরকম ঘোরার পর আপনার কিভাবে জিনিসটা বেরোবে বা কিভাবে আউট হয়ে যাবে আপনার প্রজেক্ট থেকে। তো এখানে আপনি ডাইভেস দিতে পারেন, বিভিন্ন এরকমভাবে ঘুরে চলে যাবে। স্কেল ডাউন দিতে পারেন, ক্লকওয়াইজ ঘুরবে, ঘুরে ঘুরে আউট হবে, এটা দিতে পারেন। স্লাইড আপ হয়ে যাবে, এটা দিতে পারেন। স্লাইড রাইট হবে, এটা দিতে পারেন। আমরা এটা যে কোনো একটা আপনাদের বোঝার সুবিধার্থে রাখলাম, ক্লকওয়াইজই রাখলাম। তো রেখে এখানে আপনি টাইম ডিউরেশন সেট করতে পারেন, কত সময়ের জন্য ফটোটা যাবে। তো আমরা এটা 1 রাখছি, রেখে এটা ওকে করলাম। তো এই গেল আমাদের সেকেন্ড স্টেপে অ্যানিমেশনগত কিছু কাজ। এই 3টে অ্যানিমেশন আপনারা দেখে নিলেন। এবার আমরা দেখব যে এই ফটোটার আমার সবটা লাগবে না, আমরা এটাকে কিছুটা ছোট করব। তখন আমরা এখানে ক্রপিং টুলটা ব্যবহার করব। ক্রপিং টুলটা ব্যবহার করলে আপনার দেখুন ফটোর পাশে একটা 4টে বাটন এসে গেছে। সেই বাটন অনুসারে আপনি ক্রপিং টুলটাকে ইউজ করতে পারবেন। তো আপনি প্রয়োজন অনুসারে এই বাটন অনুসারে আপনি ক্রপিং টুলটা ব্যবহার করতে পারবেন। এই যে আপনার যে জায়গাটা রাখলো, ধরুন আমি এইটুকু অংশ নেবো, শুধু এই ক্রপিং টুলটা নেবো, নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এই করলাম। তো এখানে দেখুন কেবলমাত্র ফটোর মধ্যে যে ব্যাপারটা এসে গেছে সেটা হয়তো এখানে দেখতে পাবেন। কেবলমাত্র ক্রপিং টুল ব্যবহার করার ফলে আপনার ফটোটা কিন্তু ক্রপ হয়ে গেছে। তো ক্রপ হয়ে গেল। আর একটা বিষয় দেখার আছে এই ক্রপিং টুলে, আপনি যখন এখানে ক্রপিং টুল করবেন তখন দেখুন এখানে মার্কস বলে একটা অপশান আছে। আপনি যদি এই অপশানটাকে অন করে দেন, অন করলে দেখুন এখানে বিভিন্ন শেপ আছে। আপনি লাভ চিহ্ন নিতে পারেন, কীরকম শেপ নিতে পারেন, যা হোক যে শেপ আপনার পছন্দ সেই শেপ নিতে পারেন। সেই শেপ অনুসারেই কিন্তু এটা এখানে রোল ওভার হবে। আপনার এখানে গোল শেপ আছে, বিভিন্ন শেপ আপনি দেখবেন হিউজ, অনেকটাই আপনাদের কাজের পক্ষে বা প্রধানত ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যেটুকু শেপ থাকা প্রয়োজন সেগুলো এখানে সবই মোটামুটি আছে, আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আপনাদের কাজ সুবিধার্থে বা আপনার বোঝানোর সুবিধার্থে আমি এই শেপটাকেই এখানে প্রাধান্য দিলাম, আমি এটাকেই রাখলাম। তো এবার আমরা একবার চালিয়ে দেখে নিই। তো দেখে নিই কীভাবে ঘুরছে, দেখুন আস্তে আস্তে। তো এই আমাদের ভিডিও এফেক্ট গেল। এরপর আরও যে বিষয়গুলো আছে, আপনার এখানে আছে কালার ফিল্টার। আপনি এখানে বিভিন্ন কালার ফিল্টার করতে পারেন এই প্রজেক্টের ওপর। এখানে দেখুন মোটামুটি অনেক প্রকার কালার আপনার স্যাম্পেল দেয়া আছে, আপনি একটা প্রিসেট নিতে পারেন, আপনি এখান থেকে এটা নিতে পারেন। দেখুন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি এখান থেকে ওয়ার্ম নিতে পারেন। তো আমরা এই অ্যানিমেশনটাকে বন্ধ রাখি, শুধুমাত্র এটার ওপর কাজ করলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। এই যে কালার ফিল্টার গেলাম, যে দেখুন এখানে ডব্লু আছে, এই অপশানগুলো আপনি করতে পারবেন। তো এক্ষেত্রে যে ওভারঅল অ্যানিমেশনটা হয়ে আছে তার জন্য আপনার এটা সবসময় ঘুরছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আমরা এর পরিপ্রেক্ষিতে তো আমরা যেটা করব, এখান থেকে আপনি অপাসিটি সেট করতে পারবেন, এটা কতটা জুড়ে থাকবে এরকম অপাসিটি এখান থেকে সেট করে নিতে পারবেন যে কত % জুড়ে থাকবে। দেখছেন এখানে অপাসিটিটা কম বেশি হচ্ছে এবং হবেও, এই অপাসিটি সেট করতে পারেন এখানে। এই যে তো আমরা এটা রাখবো, নর্মালি রাখবো। তো তাহলে এখান থেকে কালার ফিল্টার দেখলেন। আর অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আপনি নিজে থেকে এর মধ্যে ব্রাইটনেস, কনট্রাস্ট এবং স্যাচুরেশন এগুলো অ্যাডজাস্ট করতে পারেন, করে আপনি জায়গাটাকে একটু আপনার নিজের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। আপনার এই রাখলাম। তো এখানে এই বিষয়গুলোই আছে, তার বাইরে কিছু নেই। আর ব্লেন্ডিং আছে, ব্লেন্ডিং তো এর মধ্যে আরও একটা অপশান এখানে আছে ব্লেন্ডিং। তো ব্লেন্ডিংয়ের মধ্যে আপনি যেটা পাবেন
তো এখানে দেখুন এই নর্মাল ওভারলে, এখানে বিভিন্ন এফেক্ট দেখুন। বেড়ালটা ভেতরে আছে কিন্তু একটু যেন ভেতরে ঢুকে গেছে মনে হচ্ছে। মাল্টিপল স্ক্রিন, স্যাটেলাইট, হার্ড লাইট, লাইট এন্ড বিভিন্ন অপশান আছে এখানেও হিউজ। আপনি এখান থেকে অপাসিটিও কন্ট্রোল করতে পারেন এবং এই বিল্ডিংও রাখতে পারেন। কালার থিম আমরা এটা নর্মালি রেখে দেবো। তো মোটামুটি এই অপশানগুলো আমরা সবই পেয়ে গেলাম। একটা ইমেজ ইনসার্ট করার পর আপনি সেটাকে কিভাবে অ্যাডজাস্ট করতে পারেন সে বিষয়টা আমরা এখানে জানলাম। আপনার এই যে লেয়ার, এই লেয়ারের দ্বিতীয় জায়গায় আমরা যাব। আমরা যে ছবি এনেছিলাম আপনাকে দেখালাম, সেই ছবি এখান থেকে আবার আনতে পারেন মিডিয়া থেকে। তো আমরা যাব এফেক্টে। এখানে আপনার কিছু বেসিক এফেক্ট দেয়া আছে, যেমন হচ্ছে কি ধরুন এই বেসিক এফেক্টসের মধ্যে আমরা যেটা পাই, ধরুন আপনার এখানে কোনো একটা লেখাকে আপনি একটু ব্লার করে দিতে চাইছেন বা সে লেখাটা অডিয়েন্স দেখবে না এটা আপনি চাইছেন, তার জন্য আপনি এই এফেক্টটা ব্যবহার করতে পারেন। দেখুন এই এফেক্টটা ব্যবহার করলে আমি এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে একটা ছোটো লেখা আছে এসটি। এই এসটি লেখাটাকে আমি ব্লার করে দিচ্ছি। বা এই জলের বিন্দুটা, এটাকে আমি যতটা বড় করলাম দেখুন এখানে কিন্তু এটা ব্লার হয়ে গেছে। এই আপনি এইভাবে এফেক্ট দিতে পারেন। আর এটা করে দিলে দেখুন এখানটা কীরকম কাটা কাটা লাগছে। এই এফেক্টটাকেও আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। আমরা বাইরে বেরিয়ে এলাম, কোনো এফেক্ট আমরা এখানে করব না। আপনি এটাকে প্রয়োজন অনুসারে মুভও করতে পারেন। আচ্ছা, তো এটা আমরা ব্যবহার করব না। তো এটাকে ডিলিট করতে হলে আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করুন এবং এখানে এই ডিলিট অপশানে ক্লিক করলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। এই পর্বের টিউটোরিয়াল আপাতত এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে কাইন-মাস্টার টিউটোরিয়ালের পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য শুভ বিদায়। ভিডিওটা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।